আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আজকে আপনাদের জন্য বিশাল আকৃতির এক দানব নিয়ে আসছি। বলতে পারেন জিনিসটা কি? যে এটা একটা ফুল টাওয়ার ফরম্যাট কেজিং। আসুন মূল ভিডিওতে জেনে নেই পুরো কেজিং এর ডিটেইলসটা। যারা আউট অফ দ্য বক্স কেজিং খুঁজতেছেন, এমন একটা কেজিং যেটা ইউনিক, স্লিক, দেখতে অন্যরকম, 8-10টা কেজিং এর মতো নয় এবং অনেক স্পেস লাগবে আপনার মাল্টিপল গ্রাফিক্স কার্ডের জন্য হোক, বড় মাদারবোর্ডের জন্য হোক, কিংবা স্টোরেজ সলিউশনের জন্য হোক, যে কারণে খুঁজতেছেন অ্যান্টেক নিয়ে আসছে এই কেজিংটা, ফুল টাওয়ার কেজিং। এইটার মডেলের নাম হচ্ছে গিয়ে ফ্লাক্স প্রো ফুল টাওয়ার কেস। আমরা পুরো বক্সটা খুলে এটা দেখবো এটার মধ্যে কি কি আছে। এটার মধ্যে একটা স্টিকার লাগানো আছে, PSU এক্সটেনশন কেবল 10A। এটার মানে কি আমরা দেখবো। সম্ভবত 10A র্যাঙ্কিং এর কোনো কেবল এখানে দিতে বলছে, অথবা 10A র্যাঙ্কিং এর কেবল এখানে লাগবে, রেটিং এর কেবল বা মডেলের কেবল এখানে লাগবে। তো সেটা আমরা খুলে দেখতে পারি কি। তো বক্সটা নিচে রেখে আমি একটা একটা করে জিনিস উপরে উঠে আপনাদের দেখাই এই বক্সটা আনবক্স করলে কি কি পাওয়া যাবে। বিশাল ওজন, 16.20 কেজি, গায়ের লেখা আছে। এই কেজিং নিলে আপনি এখানে ওইখানে যাইতে পারবেন না, ইচ্ছা করলেই ঘরের এই কোণা থেকে ওই কোণায় নিতে পারবেন না, বুঝা শুনে কাজ করতে হবে। প্রথমেই বক্সটা খুললে যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়া একটা ছোট বক্স, যেটার মধ্যে আছে ইউজার ম্যানুয়াল, টুল বক্স এবং আর কি আছে আমরা খুলেই দেখি। এই হচ্ছে গিয়ে বক্স, এটার মধ্যে আছে ইউজার ম্যানুয়াল, খুব সুন্দর একটা বক্সে নাট, স্ক্রু এবং যে ফ্যানের ভেন্টগুলি কাভার, ভেন্টের কাভার গুলি। এটা হচ্ছে ওই যে পাওয়ার সাপ্লাইয়ের জন্য, পাওয়ার সাপ্লাই পিছনের ওয়ারেন্টি কার্ডের সাথে একটা উডের স্যাম্পল আছে, মানে সলিড উড, ওয়ালনাট স্যাপ উড ইজ creamy white and it's hard to adjust from light brown to dark chocolate with occasional purple and dark stick। মানে এই উডটা ইউজ করা হয়েছে এই কেজিংটায়। এটারই একটা অ্যাডভার্টাইজমেন্ট বা ডিটেলস, এছাড়া আর কিছু নাই এখানে। তো পেয়ে গেলাম আমরা স্ক্রু, টুলবক্সের ভিতরে কয়েকটা কেবল, দুইটা ঢাকনা ফ্যানের এবং পাওয়ার সাপ্লাই কেজিং এর পিছনের ঢাকনাটা ম্যানুয়াল। এছাড়া তারপরে আছে মূল কেজিংটা মনে হয় আমার অ্যাসিস্ট্যান্স লাগবে দু একজনের। কার্টুন খুললাম, 3 কেজি কমছে, এখন এটার ওয়েট দাঁড়াইছে 13.something কেজি। কম যায় না, কি বলেন? একটা এলিগেন্ট লুকের কেজিং, পুরোটা ওই যে উডের স্যাম্পল দেখাইলাম ওয়ারেন্টি কার্ডের সাথে, ওই উডের টেক্সচার দেওয়া এবং সেই উডটাই খোদাই করা। এখানে অ্যান্টেক লেখা আছে। আমি মনে করছিলাম এত বিশাল, মনে হয় পাওয়ার সাপ্লাই আছে, কিন্তু না, পাওয়ার সাপ্লাই নাই এতে। এইটার মধ্যে একটা ব্যাক প্যানেল আছে, আপনি এই প্যানেলটা রিপ্লেস করে নিতে পারেন অন্য প্যানেল দিয়ে। আচ্ছা, এই হচ্ছে কেজিং এর মধ্যে দেখা যাচ্ছে 1, 2, 3, 4, 5টা, আপাতত 5টা এবং একটা 6টা ফ্যান পাওয়া যাচ্ছে। এত বড় কেজিং এ মাত্র 6টা ফ্যান। ওইখানে আমাদের দেশীয় যে কেজিং গুলি আছে এর অর্ধে 3 ভাগের 1 ভাগ কেজিং এর মধ্যে 7টা 8টা ফ্যান দিয়ে দেয়। এরা কি বুঝে কম দিছে, এরাই ভালো জানে, এরা মানে উন্নত। সামনের এইটা খুবই পাতলা একটা মনে হয় 6mm টেম্পার্ড গ্লাস লাগানো আছে। এটা খোলা সিস্টেমটা হচ্ছে কি, কোনো স্ক্রু নাই, প্রেস করে ধাক্কা দিয়ে খুলতে হবে। এই যে খুলে গেছে, এই হচ্ছে গিয়ে ঢাকনা। এই হচ্ছে গিয়ে আমাদের ইনসাইড, এবং এটার মধ্যে একটা ডিসপ্লে আছে। এখানে আপনার সম্ভবত জিপিইউ টেম্পারেচার এবং সিপিইউ টেম্পারেচার এখানে আপনি দেখতে পারবেন ডিসপ্লেতে। আচ্ছা, এইবার আমরা অন্য সাইডটা দেখি। ফ্রন্ট সাইড তো দেখছি, খোদাই করা অ্যান্টেক লেখা উডের একটা টেক্সচারের মধ্যে। তারপর হচ্ছে এই সাইডটা, এই খুলে গেল।
কেবলিং সিস্টেম দেখেন কত সুন্দর গুছানো কেবলিং করাই আছে, খালি এখানে পাওয়ার সাপ্লাই বসাবেন, ওই প্যানেলে পাওয়ার সাপ্লাই বসাবেন, লাগাবেন এবং দৌড়াবেন। এখানে একটা পাওয়ার সাপ্লাই এক্সটেনশন আছে, লাগলে পাওয়ার সাপ্লাই অন্য কোনো জায়গায় বসাইতে চাইলে বসাইতে পারবেন। বেটার টু হ্যাভ আ লুক ইনসাইড। হ্যাঁ ওইটা ঠিক আছে ডিসপ্লে। এই এখানে ব্যাপার হচ্ছে কি পাওয়ার সাপ্লাইটা আপনি দুই মুখে বসাইতে পারবেন, এই জায়গাটায় বসাইতে পারবেন ফ্যানটা এদিকে দিয়ে, ফ্যান এদিকে দিয়ে এখানেও বসাইতে পারবেন, অথবা ফ্যানটা এদিক দিয়ে আউট করেও এখানেও বসাইতে পারবেন। এবং যেভাবে সুবিধা ওইভাবে বসায় এই পাওয়ার কেবল দিয়ে এক্সটেনশন করে এদিক দিয়েও পাওয়ার বাইর করতে পারবেন, অন্য কোনো দিক দিয়ে বাইর করতে চাইলে সেটাও সম্ভবত। এই তো এছাড়া একটা আপনি এখানে দুইটা হার্ড ডিস্ক লাগাইতে পারবেন, দুইটা এসএসডি লাগাইতে পারবেন, ছাতা নিচে মনে হয় আরো অপশন আছে, এখানে একটা হার্ড ডিস্ক লাগাইতে পারবেন, একটা ছাতা লাগাইতে পারবেন, অনেক স্পেস, অনেক স্পেস, অনেক বড় মাদারবোর্ড, অনেক কিছু ইউজ করতে পারবেন, এটাই বলছিলাম। এবং এখানে টেম্পারেচার ওয়াগল করতে পারবেন। এইটা হচ্ছে টাইপ সি একটা পোর্ট আছে, ইউএসবি নরমালি তো কালো পোর্ট হচ্ছে কি ইউএসবি 1, এখানে ইউএসবি 3 দেখে নেই। এবং সেই সাথে চিরচেনা পোর্টগুলি আছে, এইটা সম্ভবত অডিও পোর্ট, এবং তারপরে রিসেট বাটন, পাওয়ার বাটন। ইউএসবি 3 নাই কেন, টাইপ সি দিয়েছি, ইউএসবি 3 দিল না, এটা তো হইতে পারে না। যেগুলি আমি আসলে মনে করছি ইউএসবি 3 কানেকশন আছে, তাহলে ইউএসবি 3 কানেকশন কি টাইপ সির জন্য? যাই হোক আপনারাই আমাদের জানান এটার মধ্যে কি আছে। আজকে এই পর্যন্ত, কমেন্টসে জানাবেন কেমন লাগলো রিভিউটা।